আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করেছে। আজকে প্রথমবারের মতো আমেরিকা দিনের বেলায় ইরানের উপর হামলা চালিয়েছে, তাতে ইরানের 7 জন সেনা মারা গেছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছেন যে আগামী কয়েকদিনের ভেতরে ইরানের সমস্ত ব্রিজ, কালভার্ট এবং বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে যদি ইরান চুক্তি টেবিলে ফিরে না আসে। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের সামরিক বাহিনী, ইরানের জনগণ দেশের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করবে। শুধু তাই না, তিনি গতকাল একদম প্রকাশ্যে ঘোষণা করেছেন আমেরিকার সাথে যে সমঝোতা স্মারক সই হয়েছিল সেটা অকার্যকর, সেটা বাতিল, সেটা আর এখন কার্যকর নেই। এদিকে ইরান যে কৌশল অনুসরণ করছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে আমেরিকাকে দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে ইরান। প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি সেই যুদ্ধের মতো অবস্থায় আছে কিনা? কারণ তার অস্ত্রের মজুদ নিয়ে এরই মধ্যে নানান রকমের প্রতিবেদন বের হয়েছে, তাতে বলা হচ্ছে আমেরিকার অস্ত্র মজুদের অবস্থা খুবই সংকটাপন্ন। এদিকে আমেরিকার আশ্বাসে একটি জাহাজ হরমুজ প্রণালী পার হতে গিয়েছিল, ইরান তাতে হামলা চালিয়েছে, জাহাজটি ডুবে গেছে। ওপাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছিলেন হরমুজ প্রণালী থেকে 20% হারে টোল আদায় করবে। তিনি এখন বলছেন যে পারস্য উপসাগরীয় অঞ্চলের 5টি দেশ কথা দিয়েছেন যে তারাই এই যুদ্ধের ক্ষতিপূরণ দেবে, টোল যেন আদায় না করে। সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প এখন টোল আদায় করবে না। আরো দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেই দুটি ইনফরমেশন দিয়ে আমি বিস্তারিত আলোচনায় চলে যাব। একটা হচ্ছে, ইরান বলেছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরান এতটা ভয়াবহ হামলা চালিয়েছে এ পর্যন্ত, যার কারণে আমেরিকার সেনাদের নিরাপদে ঘুমানোর কোনো জায়গা নেই। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের হাইফা নগরীতে রাফাল অস্ত্র নির্মাণ কোম্পানির একজন ইঞ্জিনিয়ার নিহত হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো মূল পয়েন্ট আকারে তুলে ধরলাম, এই বিষয়গুলো নিয়েই এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, এখানেই বলে রাখি, আমরা নতুন আরেকটি চ্যানেল খুলেছি, যে চ্যানেলে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি, কৌশলগত বিষয়, অর্থনীতি, বাণিজ্য এ সমস্ত নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনারা এই চ্যানেলটিও ফলো করতে পারেন। দারুণ সব আলোচনা সেখানে আমরা দিচ্ছি। আশা করি ওই চ্যানেলটিও ভালো লাগবে। এবং দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া হচ্ছে আমাদের নিজেদের অঞ্চল, এই অঞ্চলের কথা ওখান থেকেই জানতে পারবেন। আজকেও রাতে কিছুক্ষণের ভেতরেই একটা ভিডিও আপলোড হবে, আপনারা দেখতে পারেন। তো দর্শক, চলুন আমরা আজকের এখনকার আলোচনায় চলে যাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র এবং ব্রিজ, কালভার্ট সব ধ্বংস করে দেওয়া হবে আগামী কয়েকদিনের ভেতরে যদি ইরান আলোচনার টেবিলে ফিরে আসে, চুক্তি না করে। এখানে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনো দেশ বা অন্য কোনো দেশের সামরিক বাহিনী বেসামরিক স্থাপনা ধ্বংস করতে পারে কিনা, আন্তর্জাতিক আইন এই অনুমতি দেয় কিনা। আন্তর্জাতিক আইনে সম্পূর্ণভাবে এই ধরনের বেসামরিক স্থাপনা, বিদ্যুৎ, ব্রিজ, কালভার্ট, রেল লাইন এই সমস্ত ধ্বংস করা নিষিদ্ধ। তাহলে আমেরিকা যদি এইগুলো করে বা করেছে, তাহলে কি হবে? এগুলো কি যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়বে কিনা, সেই প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি এই হামলা বন্ধ করতে পারেন যদি ইরান চুক্তির টেবিলে আসে। প্রশ্ন হচ্ছে যে ইরান তো চুক্তি টেবিলে গিয়েছিল, আলোচনার টেবিলে গিয়েছিল, আলোচনার টেবিলে ছিল, আলোচনার টেবিলে থাকা অবস্থায় আমেরিকা ইরানের উপর হামলা করেছে। আবার যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে নিয়ে যাওয়ার পরে যখন একটা সমঝোতা স্মারক পর্যন্ত সই হয়েছে, তারপরে আবার ইরানের উপর হামলা হয়েছে এবং আবার যুদ্ধ শুরু করেছে। এবং সমঝোতা স্মারক আমেরিকা মানেনি, এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে ঘোষণা করেছেন যে ডিল ইজ ওভার, এই চুক্তি শেষ হয়ে গেছে, এর কোনো কার্যকারিতা আর নেই। ইরান তার কয়েকদিন পরে এসে গতকাল ঘোষণা করলো যে এই সমঝোতা তারা আর মানবে না, এটা অবসান হয়েছে। তাহলে চুক্তি করলে কি হবে, মানে কি? আমেরিকা যে ইরানকে চুক্তি টেবিলে ডাকছে,
ইরান আসলে কোন চুক্তি করতে যাবে? তার মানে ডোনাল্ড ট্রাম্প কি এইরকম কোন চুক্তি চাইছে যে চুক্তি আমেরিকা যা বলবে তাই হবে, ইরানের কোনো কথা থাকবে না, এইরকম কোন চুক্তি চাইছেন? বাট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ভুলে যাচ্ছেন, আমার কাছে মনে হয়। ইরান যে সক্ষমতা দেখিয়েছে সামরিক দিক দিয়ে গত 1-1.5 বছরে, ইরান দুই দেশের সাথে এক সময়ে যুদ্ধ করে একা ইরানকে পরাজিত করতে পারেনি। সেক্ষেত্রে ইরান কি ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি ধমকিতে ভয় পায়? মনে হয় না। বরং ইরান একদম পরিষ্কার করে বলেছে যে ইরানের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করা হবে এবং কোনো মতেই ইরান কারো কাছে সারেন্ডার তো করবেই না। এমনকি যারা ইরানের উপর এই যে হামলা চালাচ্ছে তাদেরকে ইরান উচিত শিক্ষা দেবে। ইরানের সামরিক বাহিনী গতকাল বলেছে যে আমেরিকা এই গত যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি। এবং আমি আপনাদেরকে কি বলবো, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ভিডিও আমি দেখাতে পারছি না, এখানে ভিডিওগুলো দিলে ইউটিউবে ঝামেলা করে, যাই হোক এই জন্য আমি ভিডিওগুলো দিই না, আমি আপনাদেরকে মুখে বর্ণনা দিই। কুয়েত, জর্ডান এবং বাহরাইনে গত রাতে যে ইরান হামলা চালিয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন না সে সমস্ত হামলা, ভয়াবহ হামলা হয়েছে। বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটি এবং শেখ ইসা বিমান ঘাঁটি, জর্দানের প্রিন্স সুলতান এয়ারবেজ এবং কুয়েতে আমেরিকার সেনাদের একটা লজিস্টিক হেডকোয়ার্টার ছিল, এগুলো একদম কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে, কমপ্লিটলি। এবং ইরান বলছে যে মধ্যপ্রাচ্যের কোনো দেশে এখন আমেরিকার ঘাঁটিতে নিরাপদে ঘুমানোর মতো অবস্থা নেই মার্কিন সেনাদের। এবং আপনারা বুঝতেই পারেন যে তারা হরমুজ প্রণালীর উপরে ব্লকেট দিচ্ছে, কিন্তু হরমুজ প্রণালীর ধারে কাছে কোনো জাহাজ নিয়ে যাচ্ছে না। গত 40 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অন্তত 13,000 লক্ষ্যবস্তুতে আমেরিকা হামলা চালিয়েছে। এবং হামলাগুলো চালিয়েছে কি দিয়ে? টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, তারপরে স্যাম 3, স্যাম 6, আরো এক ধরনের প্রিসিশন গাইডেড মিসাইল আছে খুবই উন্নত মানের, এরপরে থার্ড, পেট্রিয়ট, আরো বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ উন্নত মানের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র তার ভিতরে আছে। এই সমস্ত ক্ষেপণাস্ত্র দিয়ে একটা দেশকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা, সেই জায়গায় ইরান যথেষ্ট প্রতিরোধ করতে পেরেছে এবং বহু সংখ্যক ক্ষেপণাস্ত্র ইরান শুট ডাউন করেছে। ড্রোনগুলো তো ধ্বংস করেছে, অনেকগুলো বিমান ধ্বংস করেছে ইরান এবং বিভিন্ন কায়দায় ধ্বংস হয়েছে। এবং মধ্যপ্রাচ্যের যে সমস্ত ঘাঁটি ছিল তাতে কি পরিমাণে অস্ত্র এবং গোলা বারুদ ইরান ধ্বংস করেছে তা তো জানেন। এখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে আমেরিকা জাহাজে করে আর অস্ত্র আনতে পারছে না, গোলা বারুদ আনতে পারছে না, বিমানে করে কয়টা এনে কি করবে? সেক্ষেত্রে এই যে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে আমেরিকাকে টেনে নিয়ে যাচ্ছে, ইরানের কিন্তু কৌশল আছে কিছু। এই দীর্ঘমেয়াদী যুদ্ধে আমেরিকা টিকে থাকতে পারবে না, কারণ তার হাতে অস্ত্রের মজুদ নেই। শুধু তাই না, আপনারা শুনলে অবাক হবেন, আমেরিকা এইবার যে সামরিক বাজেট চেয়েছে সেটা হচ্ছে $1.5 ট্রিলিয়ন। এর আগে $1 ট্রিলিয়ন ছিল না। এইবার সামরিক বাজেট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে 44%, প্রায় অর্ধেক। আপনারা ভাবতে পারেন তার মানে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি পরিমাণে ক্ষতির শিকার আমেরিকা এবং মার্কিন বাহিনী। এই যে বাজেট $1.5 ট্রিলিয়ন করার প্রস্তাব দেওয়া হয়েছে, বাড়ানোর প্রস্তাব 44% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, কেন? এটাতে কি করবে? এর বেশিরভাগ টাকা খরচ করা হবে আমেরিকার যে অস্ত্রের মজুদ ফুরিয়ে গেছে সেই ভান্ডার পূরণ করার জন্য। এবং সেই অস্ত্রের মজুদ 1 মাসে পূরণ করা যাবে না, 2 মাসে না, কয়েক মাস থেকে কয়েক বছর লাগবে। এমনকি অস্ত্রের ভান্ডার এতটাই সংকটে পড়েছে, জাপান আমেরিকার কাছ থেকে 400 টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনতে চেয়েছিল। এইটা 2026 থেকে 27 সালের ভেতরে দেওয়ার কথা ছিল। সেই টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এখন আমেরিকা দিতে পারছে না জাপানকে সময় মতো। সুইজারল্যান্ড আমেরিকার সাথে চুক্তি করেছিল অস্ত্র কেনার ব্যাপারে, সেই অস্ত্র দিতে পারছেন। এখন সেই সুইজারল্যান্ড, ফ্রান্স, ইসরায়েল এবং দক্ষিণ কোরিয়ার সাথে নতুন করে চুক্তি করছে। চিন্তা করেন। এছাড়া আমেরিকার যে সমস্ত মিত্র দেশ আছে তাদের আরো যে সমস্ত অস্ত্র লাগবে, তাদেরকে কিভাবে দেবে অস্ত্র? এবং সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ চলছে এবং আমেরিকা মারাত্মকভাবে অস্ত্রের ঘাটতির মুখে, এই অবস্থায় চীন বা উত্তর কোরিয়া বা রাশিয়া কারোর সাথে যদি যুদ্ধ শুরু হয় আমেরিকার, তাহলে আমেরিকা এই সমস্ত দেশ কোনোটাকে সামাল দিতে পারবে না। ইরান আমেরিকাকে কিন্তু দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমেরিকা সম্ভবত আরো অনেক বেশি বড় গাড়া করে পড়ে যাবে। এর বিপরীতে ইরানের হাতে কিন্তু বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে এবং যুদ্ধে যে পরিমাণে অস্ত্র খরচ হয়েছে তা পূরণ করে আরো বেশি হয়ে গেছে।
এবং ইরানের হাতে যে অস্ত্র তাতে বলা যাচ্ছে বা বলা হচ্ছে যে সেই সাবেক অবস্থায় ফিরে গেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট তো সেদিন বলল যে এখনো ইরানের হাতে যে অস্ত্র আছে, বর্তমানে যে যুদ্ধ চলছে এইভাবে চললে আগামী 4-5 বছর এই অস্ত্র দিয়েই যুদ্ধ চালানো যাবে, ঘাটতি পড়বে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে আমেরিকা যত যাই কিছু করুক না কেন, দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করা হবে, দেশের সেনারা এবং জনগণ রক্ষা করবে। দেশের সেনারা এবং জনগণ কিভাবে রক্ষা করবে? ইরানের জনগণ কিন্তু মার্কিনীদের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ দেখতে চায়, আমেরিকার সাথে কোনো শান্তি চুক্তির দিকে যেতে দিতে চায় না। এর একদম বাস্তব প্রমাণ হচ্ছে ইরানের অত্যন্ত প্রভাবশালী আলেম রেজা আরেফি, আয়াতুল্লাহ রেজা আরেফি। তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে ছিলেন। এই গত যুদ্ধে যখন সর্বোচ্চ নেতা আলী খামেনি শহীদ হলেন, তারপরে রেজা আরেফির নাম শোনা যাচ্ছিল, তিনি সর্বোচ্চ নেতা হচ্ছেন। তার মানে কত বড় আলেম হলে এইরকম সর্বোচ্চ নেতার পজিশনে নাম প্রস্তাব করা হয়। সেই রেজা আরেফি তিনি বলেছেন ইরানের উচিত আমেরিকার সাথে সমস্ত আলোচনা বন্ধ করে দেওয়া এবং যুদ্ধের ময়দানে ফিরে আসা, যুদ্ধের ভেতর দিয়েই আমেরিকাকে পরাজিত করতে হবে। তার মানে ইরানের জনগণ ঠিক এই মুডেই আছে। যখন একটা দেশের মানুষ এইরকম যুদ্ধের জন্য টকবক করতে থাকে, সেই জাতিকে হারানো, পরাজিত করা কিন্তু খুব ডিফিকাল্ট। এবং আমেরিকা ইসরায়েল দুই দেশ, দুই শক্তি মিলে যেখানে ইরানকে আগে পরাজিত করতে পারেনি, এখন একা আমেরিকা কি ইরানকে পরাজিত করতে পারবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি পারবে না। কারণ ইরান এই কয়েকটা যুদ্ধের ভেতর দিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার যে কৌশল, এটা সব পরিষ্কার বুঝে গেছে। এবং এখন আমরা দেখতেই পাচ্ছি মিডল ইস্টের ঘাঁটিগুলো দিনে দিনে একদম শেষ হয়ে যাচ্ছে আমেরিকার। ফলে কোথায় দাঁড়িয়ে তারা যুদ্ধ করবে এটাই তো বোঝা মুশকিল। এরপরে যখন ইরান আমেরিকার যুদ্ধ জাহাজে হামলা শুরু করবে, তখন উপায় হবে কি? এই ধরনের পরিকল্পনা অবশ্যই আছে। অনেকে বলে আমেরিকার যুদ্ধ জাহাজগুলোতে কেন ইরান হামলা চালায় না? অবশ্যই ইরান যখন যুদ্ধ করছে তার তো কিছু প্ল্যান আছে, সে নিশ্চয়ই বিষয়গুলো মাথায় রেখেছে। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। শেষের আগে আর একটা বিষয় শুধু আলোচনা করি। এখানে গত 40 দিনের যুদ্ধে ইরান, আমেরিকা, ইসরায়েল যে যুদ্ধ সংঘাত হয়েছে, সেই সময় ইরান ইসরায়েলের হাইফা বন্দরনগরীতে হামলা চালিয়েছিল 5ই এপ্রিল। 5ই এপ্রিল হামলা চালালে সেই সময় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফা নগরীতে আঘাত হানে এবং সেই হামলায়, সেই আঘাতে ইসরায়েলের রাফাল কোম্পানি, রাফাল হচ্ছে অস্ত্র নির্মাণ কোম্পানি, এই রাফাল কোম্পানির ইঞ্জিনিয়ার মিশেল কাজ, খুব সিনিয়র মানুষ, তিনি আহত হন ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায়। তার ওয়াইফও আহত হয়, আরো বেশ কয়েকজন আহত হয়। সেই মিশেল কাজ গতকাল মারা গেছেন। তার মানে ইসরায়েলের এই যে রাফাল অস্ত্র নির্মাণ কোম্পানি, তার জন্য বড় রকমের ক্ষতি, ইসরায়েলের জন্য বড় রকমের ক্ষতি। টাইমস অফ ইসরায়েল পত্রিকায় খবর দিয়েছে। তো যাই হোক, আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি ইরান যে দাবি করেছে যে শুধুমাত্র মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি না, ইসরায়েলেরও বহু ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, যা নির্মাণ করতে বহু সময় লাগবে এবং ইসরায়েলের সেনারাও এখন অরক্ষিত অবস্থায় আছে। এই অবস্থার পরেও যদি আমেরিকা, ইসরায়েল নতুন করে ইরানের সাথে বড় যুদ্ধে যায়, তাহলে আমার কাছে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অবশ্যই পাল্টে যাবে এবং আমেরিকা, ইসরায়েল আরো বেশি ক্ষতির মুখে পড়বে সামরিক দিক দিয়ে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করছেন? ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিলেন যে তিনি ইরানের সমস্ত সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবেন, আসলে কি তিনি এই কাজ করতে যাচ্ছেন? এটা কি তার পক্ষে অসম্ভব? আর যদি এই রকম করে, তাহলে যুদ্ধের মাত্রা কি অনেক বেশি ভয়াবহ হয়ে পড়বে মনে হয়, নাকি আমেরিকার কাছে ইরান নতি স্বীকার করবে? আপনাদের কি মনে হয়? ইরান কিন্তু বলেছে প্রতি ইঞ্চি মাটি তারা রক্ষা করবে। আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।